আপনার কোক খাওয়ার দরকার নেই, কোক কোন জায়গার তাও জানার দরকার নেই। শুধু এইটা বলেন তো কোকে এমন কি থাকে যে এটি খেতে খেতে এক প্রকার নেশা হয়ে যায়। আপনি জানেনও না কোক খাওয়ার পর আপনার শরীরের ভিতর ঠিক কি হয়। আজকের ভিডিওতে কোক সম্পর্কিত এমন কিছু দেখাবো যা দেখার পর আপনি কোক বয়কট করতে বাধ্য হবেন। কোকা কোলা প্রথম আবিষ্কৃত হয় একটি ঔষধ হিসেবে। 1880-এর দশকে এটি পেশি ঝাঁকুনি, নার্ভাসনেস, উদ্বেগ, অস্বস্তি এবং পেশি ব্যথানাশক হিসেবে বাজারে আসে। এমনকি মানুষের মানসিক ব্যাধি কিংবা মানসিক রোগীদের মানসিক সমস্যার ঔষধ হিসেবে কোকা কোলা বেশ সাড়া ফেলে দেয়। বর্তমান বিশ্বের 200টি দেশে কোকা কোলা দারুণ জনপ্রিয় পানীয়। মেক্সিকোতে এটি এত জনপ্রিয় যে গড়ে প্রতিটা মানুষ দিনে 2 লিটার কোক পান করে, আর এর ফলাফল হিসেবে তাদের গড় আয়ু কমেছে 10 বছরের বেশি। ভাবা যায়? তবে মজার ব্যাপার হলো একমাত্র উত্তর কোরিয়া এবং কিউবাতে কোকা কোলা একেবারেই নিষিদ্ধ। কোকা কোলা তৈরিতে ব্যবহৃত হয় কোকা গাছের পাতা। এই সেই পাতা যে পাতা দিয়ে বিশেষ মাদক কোকেন বানানো হয়, আর এই পাতার রস কোকের মধ্যেও মেশানো হয়। সেখান থেকেই নাম হয়েছে কোকা কোলা। কোকা গাছ সাধারণত দক্ষিণ আমেরিকায় জন্মায়। পৃথিবীতে একমাত্র কোম্পানি কোকা কোলাই যে সরকারিভাবে কোকা পাতা ব্যবহার করে। তাহলে বুঝতে পারছেন একবার কোক খাওয়া শুরু করলে কেন কোক খাওয়া নেশা হয়ে যায়। এক গ্লাস কোকে কত চামচ চিনি থাকে জানেন? 7 চামচ চিনি থাকে। এই পরিমাণ চিনি আপনার শরীর আর কিডনি দুটোই নষ্ট করে ফেলতে সক্ষম। ভাবছেন তাহলে ডায়েট কোক খাবেন? ডায়েট কোক যে জাতিসংঘ থেকে নিষিদ্ধ করেছে তাকে জানেন? কারণ ডায়েট কোকে ক্যান্সার তৈরির উপাদান পাওয়া গেছে। কোকা কোলা তাদের যুক্তরাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে কোকা কোলায় অ্যালকোহল থাকে না। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফ্রান্সে করা একটি গবেষণা অনুযায়ী কোকা কোলায় অ্যালকোহলের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি প্যারিস ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কনজাম্পশন অনুযায়ী প্রায় প্রতিটা দেশে কোকা কোলা পরীক্ষা করেছে যাতে অ্যালকোহলের চিহ্ন রয়েছে। শুধুমাত্র সস্তা সুপারমার্কেটের নকল কোলা অ্যালকোহল মুক্ত। নকল কোলা কিভাবে বানায় দেখেছেন নিশ্চয়ই। না দেখে থাকলে এই ভিডিওটি দেখুন। এরপরও যদি লোকাল কোকা কোলা খেতে ইচ্ছে হয় তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। চলেন আরও কিছু মজার তথ্য দেই। যুক্তরাষ্ট্রের অনেক ডিস্ট্রিবিউট ট্রাকের ইঞ্জিন পরিষ্কার করার জন্য কোকা কোলা ব্যবহার করে। এই জাতীয় পানীয়তে 3 দিনের মতো ডুবিয়ে রাখলে মানুষের দাঁতও গলে মিশে যায়। যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসারেরা গাড়িতে কোকা কোলা রাখেন যেন দুর্ঘটনার পর রক্ত পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারেন। মরিচা রোধে এবং গাড়ির চকচকে ভাব ধরে রাখার জন্য কোকা কোলা বেশ কাজের জিনিস। মরিচাযুক্ত স্ক্রু খোলার জন্য একটি কাপড়ে কোক চুবিয়ে স্ক্রুর চারপাশে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর খুলে ফেলুন। ইন্ডিয়াতে কয়েক বছর আগে কোলা জাতীয় পণ্যে কীটনাশক ব্যবহার নিয়ে বেশ হুলস্থুল পড়ে যায়। সেখানে কিছু কিছু চাষি দামে সস্তা হওয়ায় কীটনাশকের পরিবর্তে জমিতে কোকা কোলা ব্যবহার করেন। নিঃসন্দেহে কোকা কোলা একটি অতি উপকারী বস্তু। ভাবছেন না খেয়েও এসব কাজে কোক ব্যবহার করবেন? তাহলে বাকি ভিডিওটুকু দেখে সিদ্ধান্ত নিন। কোকা কোলা একটি আমেরিকান কোম্পানি। 1949 সালে কোকা কোলা ইসরায়েলে তাদের বোতল তৈরির ফ্যাক্টরি চালু করেছিল। তারপর থেকে কোকা কোলা তাদের সাথে বাণিজ্যিক চুক্তি এবং শেয়ার বাড়িয়ে চলেছে। ইসরায়েলের জিডিপির একটা বড় অংশ আসে এই কোকা কোলা থেকে। তাদের এই সাপোর্ট ইসরায়েলকে বেশ শক্তিশালী করে তুলেছে, আর ইসরায়েলও তাদের ক্ষমতা বাড়িয়ে ফিলিস্তিনিদের আক্রমণ করছে। সবথেকে বড় ব্যাপার হলো কোকা কোলা ইসরায়েলের সামরিক শক্তিতে বিনিয়োগ করে। সোজা কথায় বলতে গেলে ফিলিস্তিনে ছোড়া প্রতিটা বুলেটের পেছনেও কোকা কোলা জড়িত। আর তাই তো মুসলিম বিশ্ব কোকা কোলাকে বয়কট করেছে। ফলাফলে কোকের সেল কমে গিয়েছে 56%। একটা ব্যাপারে আপনাদের সতর্ক করে দেই, কোকা কোলার ভেতরে বেশ কিছু হিডেন পদার্থ থাকে যা তারা কখনোই সামনে আনে না। বিভিন্ন ঔষধের সাথে কোকা কোলা বিক্রিয়া করে যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। বিশেষ পরিস্থিতিতে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তাছাড়া চীনে 10 মিনিটে 1.5 লিটার কোক পান করে মারা যান এক ব্যক্তি। তাই কোক খাওয়া তো দূরে থাক, কোক যতটা সম্ভব এড়িয়ে চলবেন। বাকিটা আপনার ইচ্ছা।